আসসালামু আলাইকুম। এনটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আমাদের মাঝে রয়েছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দোয়ালিব রহমান পার্থ। জনাব পার্থ, এনটিভির পক্ষ থেকে স্বাগত জানাই। কোন চ্যালেঞ্জগুলোকে মনে হচ্ছে সামনে নিয়ে কাজ করা জরুরি? এই এই মন্ত্রণালয়ে তো অনেক কাজ করার সুযোগ আছে, বাট কালকে অফিস ইনশাল্লাহ আরম্ভ করলে বুঝতে পারবো যে কি কি চ্যালেঞ্জেস এখন আছে। আর মিডিয়া ফ্রেন্ডলি গভর্নমেন্ট হবে এবং আমাদের তথ্য মন্ত্রণালয়ের অধীনে যে কাজগুলি আছে বা তথ্য মন্ত্রণালয়ের যে দায়িত্বগুলি সেগুলি জানি ভালোভাবে কাজ করতে পারি, সেটাই এখন বড় ব্যাপার ইনশাল্লাহ। Breaking news, Angela Cook Circle. আলাদা কোনো চাপ অনুভব করছেন যে এই 6 মাসের মাথায় তার দলের একজন মন্ত্রীকে সরিয়ে দিয়ে আপনাকে সেখানে আনা হলো? বাড়তি কোনো চাপ? না, আমি জিনিসটা এভাবে দেখি না। আমি মনে করি প্রত্যেকেই ওনাদের জায়গায় কাজ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ভালো জানেন যে কীভাবে কখন কাকে কোথায় বসাতে হবে। তো না, চাপ একদমই ফিল করছি না আমি। যেহেতু আমি বলতে গেলে মিডিয়া পার্সোনালিটি, অনেক দিন ধরে মিডিয়ার সাথে আমার একটা সম্পর্ক রাজনৈতিক দিক থেকে। তো আমার ইনশাআল্লাহ সবাই যদি আপনারা সাপোর্ট করেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ সামনে। আগে তো টকশোতে রাজনৈতিক বিষয় নিয়ে বিশ্লেষণ করতেন, এখন সেই মন্ত্রণালয়ের আপনি মন্ত্রী। সেই বিষয়গুলোতে কি আগের মতোই ধারাবাহিকতা বজায় থাকবে নাকি কিছুটা পরিবর্তন আসবে? না, আগের মতো তো আসলে মনে হয় এখন সম্ভব হবে না, ব্যস্ততা সব কিছু। বাট তারপরও মিডিয়াতে তো থাকাই হবে, কথাই বলা হবে আপনাদের সাথে সবসময়। বাট ডেফিনেটলি একটু অন্য আঙ্গিকে এখন কথা বলা হবে আর কি। আপনি জাতীয় পার্টিকে নেতৃত্ব দিচ্ছেন, আপনার বাবা মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন। আহ, মানে আপনার প্রতি আপনার দলের প্রত্যাশাটা কি? না, আমাদের তো অ্যাকচুয়ালি জাতীয়তাবাদী শক্তির আদলেই তো অনেকগুলি দল গড়ে উঠেছে। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি যে দলের নেতৃত্ব আমি দিচ্ছি, সেটা তার বাইরে কিছু না। তো স্বাভাবিকভাবে এটা আমাদের জন্য একটা বড় অর্জন যে দলীয় পক্ষ থেকে আমরা রাষ্ট্রের সাথে, সরকারের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি। আর এখন ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি সহায় হন, জনগণের আমাদেরকে নিয়ে যে আশা, সেই মোতাবেক কাজ করতে পারি। এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমাদেরকে সাহায্য করবেন। এটা তো হোমওয়ার্ক হয়েছে। যখন আপনি প্রথম কল পেলেন যে মন্ত্রিসভা আপনাকে ডাকছে, অনুভূতিটা কেমন ছিল? ভালো ছিল। এই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক বড় একটা সুযোগ দিয়েছে মানুষের জন্য কাজ করার, রাষ্ট্রের জন্য কাজ করার, দেশের জন্য কাজ করার। এটা তো আসলে প্রাইসলেস। মাঠের রাজনীতি থেকে যখন মন্ত্রিত্বে যায় তখন অনেকের মধ্যে একটা পরিবর্তন আসে, জনগণের নেতা তখন হয়ে যায় সরকারের একজন আমলার মতো, এবং জনবিচ্ছিন্নতা শুরু হয় ঠিক তখন থেকেই। আপনার মনোভাব কি? না, এই আপনি খুব ভালো একটা ভ্যালিড পয়েন্ট বলেছেন এবং এই ব্যাপারে আমাদের কেয়ারফুল থাকতে হবে যে আমরা আমাদের জনতাই ক্ষমতা। সো আমাদের এটা মাথায় রাখতে হবে এবং মন্ত্রী বা যারা পিপলস পলিটিক্স করেন, যেন ওনারা যখন রাষ্ট্রীয় কাজে আসেন বা মন্ত্রী হন, তাদের ওই ব্যালেন্সটা সাধারণ মানুষের সাথে সম্পর্ক, অ্যাট দ্য সেম টাইম ব্যুরোক্রেসির পার্ট হওয়া, ওই ব্যালেন্সটা যে যত ভালো করতে পারবে আমি মনে করি সে তত ভালো রাজনীতিবিদ। আপনি তো পোরখাও একজন রাজনীতিবিদ। মানে মিডিয়ায় অনেক সময় দেখা যায় যে একটা এমবেডেড জার্নালিজম চলে, কিংবা যখন যে দল আসে তখন মনে হয় যে সব কিছুই তার, কিন্তু আবার দলদের পতন হলে তখন মনে হয় আমার পাশে তো কেউ নাই। আপনার মনোভাব কি? না, আমি জিনিসটাকে এভাবে দেখি না। আপনি যদি গত ১৭ বছরের সরকারের কথাই বলেন, সরকার একটা ভয় ভীতি দেওয়ার আচরণ স্বাভাবিকভাবেই থাকে। মিডিয়া হাউসগুলি আপনার ন্যাচুরালি তারাও বাংলাদেশের মানুষ। এর মধ্য থেকেও আমি মনে করি যে জনগণের কথা মিডিয়া গত ১৭ বছরই বলে গিয়েছে। হয়তো একটু কন্ট্রোলড ওয়েতে বলতে হয়েছে বিকজ অফ দ্য গভর্নমেন্ট। বাট আমাদের সরকারের তরফ থেকে ইনশাআল্লাহ এই ধরনের কোনো ধরনের ইনস্ট্রাকশন বা কোনো ধরনের মানসিকতা আমাদের নেই। আমরা ফ্রি মিডিয়াতে বিশ্বাস করি, তবে কেয়ারলেস মিডিয়া না। সেই কেয়ারলেস না মিডিয়ার সংজ্ঞাটা কি? মানে হয় না, প্রত্যেকটা মিডিয়া তো আর একই রকম হয় না। অনেক সময় অনেক মিডিয়া, আমি কেয়ারলেস বলেছি, আমি বলি নাই যে উইথ ইনটেন্ট। সেটাও আমাদের মাথায় রাখতে হবে যে যাদের হাতে মিডিয়া বা যারা মিডিয়া চালাচ্ছে, মিডিয়াতেও যারা যারা কাজ করেন, তাদেরও অনেক বড় দায়িত্ব। এটাও একটা গণতন্ত্রের স্তম্ভ। আমাদের যেমন দায়িত্ববোধ মাথায় রেখে কাজ করতে হবে, ওনাদেরও রাখতে হবে যে আমরা জনগণের গণতন্ত্রের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এবং সব কিছুকে জানি আপলিফট করা হয় এবং দ্য স্পিরিট, আমাদেরও যেমন একটা স্পিরিট থাকে, মিডিয়ার একটা স্পিরিট থাকে, এবং পুরোটাই জানি দেশের পক্ষে থাকে আর কি।
আপনি জানেন যে অমর্ত্য সেন একটা গবেষণা করেছিলেন যে যে দেশের মিডিয়া স্বাধীন সে দেশে দুর্ভিক্ষ হয় না, এবং দেখা গেছে যে মিডিয়াকে যতটা নিপীড়নের মধ্যে রাখা যায়, কথা বলতে না দেওয়া যায়, আপনার ক্ষেত্রে মনোভাব কেমন হবে? আলহামদুলিল্লাহ, এই ধরনের কোনো মানসিকতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরও নেই, এই ধরনের কোনো ইনস্ট্রাকশন আমাদের নেই, এবং আমরা এই ধরনের কোনো কিছু ইনশাল্লাহ আপনি সামনে দেখতে পাবেন আমাদের কাছ থেকে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। চেষ্টা করব আগামীতে নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।